পাকিস্তান একাদশে একটি পরিবর্তন। ফর্ম হারানো আজম খানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা 11 জনই আছে এই ম্যাচে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে পাকিস্তান, অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। নিউ ইয়র্কে সাত সকালে বৃষ্টি হানা, আর তাতে পিছিয়ে গিয়েছিল টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহড়া। 8 ঘন্টা দেরিতে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। টসও হয়েছে 8 ঘন্টা দেরিতে। সেই টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ফিল্ডিংয়ে বেছে নিয়েছেন। এরপরে আবার বৃষ্টি নেমেছে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টি থেমেছে নিউ ইয়র্কে। আম্পায়াররা মাঠে পরিদর্শনও করেছেন। আবারও বৃষ্টি হানা না দিলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 9টা 20 মিনিটে। বৃষ্টি বাধায় 50 মিনিট দেরিতে শুরু হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। টসে জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। প্রথম ওভারটা করেছে শাহিন আফ্রিদি, স্ট্রাইকে ছিলেন রোহিত শর্মা। 50 মিনিট পর দেরিতে শুরু ম্যাচের বয়স 1 ওভার হতেই ফিরে এসেছে বৃষ্টি। বিনা উইকেটে 8 রান নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা। 8 রানই করেছেন একটি ছক্কা মারা ভারত অধিনায়ক। ওভারের শেষ বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউ জোরালো আবেদন করেছিলেন বোলার শাহিন, তবে বল ব্যাটে লেগেছে জানিয়ে রিভিউ নেয়নি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বৃষ্টি থেমেছে। বাংলাদেশ সময় রাত 10টায় আবারও মাঠে গড়ানো কথা ম্যাচ। কোনো ওভার কাটা যায়নি এখনও। বৃষ্টি থামলে আবার শুরু হয়েছে ম্যাচ। প্রথম বলে কাভার ড্রাইভে দারুণ এক 4 মারা কোহলি আউট হয়েছে তৃতীয় বলেই। নাসিম শাহ বলে কাভার পয়েন্টে উসমান খানের হাতে ক্যাচ দিয়েছে কোহলি ফিরলেন দলকে 12 রানে রেখে ব্যক্তিগত 4 রানে। স্কোর ভারত 12 রানে 1 উইকেট। 13 রান করে বিদায় নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। শাহিন আফ্রিদির বলে ডিপ স্কোয়ার লেগে হারিস রফের হাতে ক্যাচ দিয়েছে রোহিত। 19 রানের মধ্যে 2 ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারালেও পাওয়ার প্লেতে খারাপ করেনি ভারত। আর কোনো উইকেট না হারিয়ে দলটি প্রথম 6 ওভারে তুলে 50 রান। অক্ষয় প্যাটেল ও ঋষভ পান্থ দুজনে অপরাজিত ছিলেন 15 রান করে। পাকিস্তানি ফিল্ডাররা অবশ্যই 2টি কঠিন ক্যাচ নিতে পারেননি। পাকিস্তানি পেসারকে খেলতে সামনে এগিয়ে গিয়েছিল অক্ষয় প্যাটেল। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে ভেঙে দেয় স্টাম্প। ভারতের স্কোর 7.4 ওভারে 58। 12তম ওভারে প্রথম বলে আউট হয়েছে সূর্যকুমার যাদব। হারিস রফকে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ আমিরের হাতে ক্যাচ তোলেন সূর্য ফিরেছেন 6 বলে 8 রান করে। 14তম ওভারে দ্বিতীয় বলে নাসিম শাহের স্কোয়ারে বিভ্রান্ত হয়ে বোলারের হাতে ফিরতি ক্যাচ তোলেন শিবমন দুবে। ভারতের স্কোর 95 রান 5 উইকেট। 95 রানে 4 উইকেট থেকে দেখতে না দেখতেই 96 রানে 7 উইকেট হয়ে গেছে ভারতের স্কোর। 14তম ওভারে নাসিম শাহ শিবম দুবেকে ফেরানোর পর 15তম ওভারের প্রথম 2 বলে মোহাম্মদ আমির ফিরিয়েছেন ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজাকে। 24 রানে শেষ 6 উইকেট হারিয়ে 119 রানে অল আউট হয়েছে ভারত। দলটি হয়ে সর্বোচ্চ 42 রান করেছে ঋষভ পান্থ। পাকিস্তানের 4 পেসার মিলেই নিয়েছে 9 উইকেট। ভারতের একজন হয়েছে রান আউট। নাসিম শাহ, হারিস রফ 3টি করে
মোহাম্মদ আমির 2টি ও শাহিন আফ্রিদি নিয়েছে 1টি উইকেট। রান তাড়ায় 5 উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। 16.3 ওভারে পাকিস্তানের স্কোর 88, 5 উইকেট। 23 বলে পাকিস্তানের দরকার 32 রান। ম্যাচ জিততে শেষ ওভারে 18 রান দরকার পাকিস্তানের। দলটির হাতে উইকেট আছে 4টি। জসপ্রীত বুমরা করা 19তম ওভারের শেষ বলে আউট হয়ে গেছেন ইফতেখার আহমেদ। 120 রানের লক্ষ্য ছুঁতে পারল না পাকিস্তান। রান তাড়ায় পুরো 20 ওভার খেলে 7 উইকেটে 113 রানে থামে দলটি। পাকিস্তান শুরুটা ভালো করলেও ভারতীয় বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতিয়েছেন দলকে। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ 31 রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট নিয়ে ভারতের সেরা বোলার বুমরা ম্যাচ সেরাও তিনি। এছাড়া হার্দিক পান্ডিয়া 2 উইকেট নিয়েছেন।